হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা আমাকে একটা বাংলা ভাষায় জয় শ্রীরাম লেখা পতাকা দেখাতে পারবেন? ভালো করে তাকিয়ে দেখবেন আমি আজকে চলে যাওয়ার পর। এই যে কোত্থেকে কি কোন ভাষায় আমি আমার ঠাকুরকে পুজো করব, আমি কোন পোশাকটা পরবো, আমি কোন খাবারটা খাবো, এই সব বিজেপি বাইরে থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঐশী বলবে, ও বিজেপির সাথে লড়াই করে মাথা ফাটিয়ে, আপনারা সবাই চেনেন, ও দিল্লিতে রাজনীতি করে, ওর অভিজ্ঞতা বলবে কিভাবে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে মানুষের, কিভাবে বাংলা ভাষায় কথা বললে মারধর করছে বিজেপি। বিজেপি বাংলার পার্টি না। এই যে সামনে আসার সময় আমরা স্বাধীনতা সংগ্রামীকে তার মূর্তির সামনে দিয়ে এলাম, এই যেখানে সভাটা করছি আমি জানি এই বাস স্ট্যান্ডে অনেক পুরনো একটা আম্বেদকরের মূর্তি এই পাশে আছে তো, দেখতে পাচ্ছেন তো? আম্বেদকরের মূর্তিতে যারা যারা মালা দেয় তারা বিজেপি করতে পারে না। বিজেপি আম্বেদকরের বিরুদ্ধে, বিজেপি সংবিধানের বিরুদ্ধে, বিজেপি আমাদের দেশের বিরুদ্ধে। বিজেপি আমাদের পার্টি না। কয়েকদিন আগে মা কাকিমারা বলতে পারবেন, কয়েকদিন আগে মা শীতলার পুজো গেছে না, 4-5 দিন আগে? একটু ভেবে দেখবেন তো, রামনবমী নিয়ে এত লাফালাফি করে বিজেপি, মা শীতলার পুজো নিয়ে কিছু বলে না কেন? মা শীতলাও তো হিন্দুদের ঠাকুর, ঠিক তো? তা বিজেপি যদি হিন্দুদের পার্টি হতো তাহলে সব ঠাকুরকে নিয়ে করতো। রামের নাম করে ঝগড়াঝাটি পাঠাতে চায় বিজেপি। মা শীতলাকে ব্যবহার করলে ঝগড়াঝাটি করা যাবে না, মা মনসাকে ব্যবহার করলে ঝগড়াঝাটি করা যাবে না। সেই জন্য মা শীতলা, মা মনসা, অন্নপূর্ণা পুজো, নীলষষ্ঠী, চণ্ডীমণ্ডপ এইসবে বিজেপির কোনো আগ্রহ নেই। বিজেপি আমাদের পার্টি না, বিজেপি বাংলার সংস্কৃতির পার্টি না। আর বিজেপি, কেউ কেউ ভাবছে যে বিজেপি তৃণমূলকে হারাবে। হলো তো, এখানে কিছু ভোট টোট পেয়েছে, কিন্তু গোটা রাজ্যে দেখে নিলেন তো, 10টা বছর হয়ে গেল বিজেপি তৃণমূলকে হারাতে পারছে? 2016 সালে সিপিএম এর লোকেরা দাঁড়িয়েছিল, কংগ্রেসের লোকেরা, এই নেপাল মাহাতো ইত্যাদিরা সব জুটেছিল, জুটে তৃণমূলকে একটা হারানোর চেষ্টা হয়েছিল। কানের পাশ দিয়ে সেবার তৃণমূলের সরকারটা টিকে গেল। সেই দেখে কেউ কেউ বললো যে আর সিপিএম কে দিয়ে হবে না, এবার চলো বিজেপিতে চলো। গত 10 বছরে 5টা ভোট হয়ে গেছে। 2019 সালের লোকসভা, 21 সালের বিধানসভা, 22 সালের পৌরসভা, 23 সালের পঞ্চায়েত, 24 সালের লোকসভা। পুরুলিয়ার মানুষ বিজেপিতে ভোট দিয়ে যাচ্ছেন। বিজেপির লোকেরা প্রত্যেকবার এসে বলছে এইবারে আমাদের ভোট দাও, আমরা গোটা রাজ্যে তৃণমূলকে হারিয়ে দেবো। বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না। 5টা ভোট হয়ে গেছে, ওই বড়ি আর খাবেন না, ও করে লাভ নেই। কারুর মাথায় আছে। আচ্ছা, সিপিএমটা দেখেছি, আগে কংগ্রেসটা দেখেছি, তৃণমূলটাও দেখলাম, দেখছে না, বলছে না যে কি 5টা বছর, 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, কি বলছে 5 বছর দিয়ে দেখুন কেমন রাখে রাম। ভাবখানা যেন রাম ওদের পার্টি মেম্বার। আমার ওই স্লোগানটা দেখে মনে পড়ে যে কথাটার মানেটা কি? কথাটার মানে হলো যে আগের দিন মাছ ভাত খেয়েছি, তার আগের দিন ডিম ভাত খেয়েছি, তার আগের দিন ডাল ভাত খেয়েছি, ইঁদুর মারা বিষটা তো কোনোদিন খাওয়া হয়নি, আজকে একটু ইঁদুর মারা বিষ খেয়ে দিই। ওই করে নাম আছে? হবে না। বিজেপি যদি হিন্দুদের পার্টি হতো, মুসলমানরা খুব খারাপ বুঝলাম, হিন্দুদের ঘরেও তো এই রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়েছে তো। হিন্দু ঘরের ছেলেপুলেগুলো এখানে যা পেট্রোল পাম্প আছে, এই যে সামনের পেট্রোল পাম্পটা ভারত পেট্রোলিয়াম, বিজেপি যদি হিন্দুদের পার্টি হতো, ওই পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে 40 টাকায় পেট্রোল বাইকে ভরিয়ে দিত। দিচ্ছে? তাহলে বিজেপি হিন্দুদের পেটে লাথি মারছে কিনা? হিন্দু ঘরের ছেলেপুলেগুলোরও চাকরি যাচ্ছে কিনা? হিন্দু ঘরের ছেলেপুলেগুলো লেখাপড়া করতে পারছে না কিনা? বিজেপির চেয়ে বড়, এর চেয়ে প্রবীণ মানুষরা আছেন। আমি ছাত্রদের মিটিং হলে আরো খারাপভাবে বলতাম, খুব ভদ্রভাবে বলে যাচ্ছি, বিজেপির যে বড় হিন্দুদের পিছনে বাঁশ দেওয়া পার্টি স্বাধীন ভারতে আর কেউ হয়নি। এই বিজেপিকে ভোট দিয়ে লাভ নেই। তৃণমূলকে হারাতে হবে। তৃণমূলের চুরি, তৃণমূলের ডাকাতি, তৃণমূলের তোলাবাজি, ঘরের টাকা মেরে দেওয়া, একটা জব কার্ডের টাকা মেরে দেওয়া, বনসৃজনের টাকা মেরে দেওয়া, সব এমন একটা, দেখেন ভারতের রাজনীতিতে দুর্নীতি, রাজনীতিবিদরা দুর্নীতি করেছে, এটা নতুন কথা নয়, কিন্তু দুর্নীতিবাজরা মিলে একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে। আকাশের নিচে এমন কিছু নেই যা তৃণমূল খায় না। আকাশের মেঘগুলোকে কচকচ করে চিবিয়ে খেতে পারে না, তাই ওটা অব্দি ছেড়ে দিয়েছে।
এই আশেপাশে তার নিচে পৃথিবীতে এমন কোন জিনিস মাটিতে তৈরি হয়নি। আপনি কোনোদিন কোন পলিটিক্যাল পার্টি শুনেছেন পঞ্চায়েতে খাটা পায়খানার টাকা এসছে ওইটা অব্দি ছেড়ে দিয়েছে? হাগাখোর দল, হাগা খেগো দল, পায়খানা খেগো দল, এই দল দিয়ে চলবে? এই দল হারাতে হবে। কালকে আবার শুনছি তৃণমূলও জানে লোকে বিরক্ত ওদের উপরে, ওই জন্য তৃণমূল আবার কালকে কাকে শুনছি ফিল্ম স্টার নিয়ে আসবে। তিনি হাত নাড়বেন, আসছে তো কালকে, বাচ্চা ছেলেমেয়েরা দেখতে যাবে, যদি চোখাচোখি হয়ে যায় বলবে দাদা পাগলু ডান্সটা হেভি হয়েছে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানটা কি হলো, ঠিক তো? সুতরাং আমি আবার বলছি ওই দিয়ে হবে না, তৃণমূলকে তাড়াতে হবে। বাংলার মানুষের মেজাজ তৈরি হয়েছে তৃণমূলকে তাড়ানো। তৃণমূলকে হারাবে কে, এটা হচ্ছে প্রশ্ন। বিজেপি হিন্দুদের পার্টি না, বিজেপি বাংলা সংস্কৃতির পার্টি না, বিজেপি তৃণমূলকে হারাতেও পারছে না। 5টা 6টা ভোট হয়ে গেছে, বিজেপিটা ছেড়ে দাও, ফেলো না। পদ্মফুল দেখতে ভালো হয় ঠিক, পয়সা কড়ি খরচা করেছে, পোস্টার ব্যানার লাগিয়েছে, কিন্তু পদ্মফুলের তলায় সাপ লুকিয়ে থাকে, থাকে তো, কখন ছবল মেরে দেবে বোঝাও যাবে না। তো ওই দিয়ে লাভ নেই। যদি বিষ ফুল, এখন আর লোকে ঘাস ফুল বলে না, ওইটা বিষ হয়ে গেছে, যদি বিষ ফুল চেঁচে দিতে হয় হাতে কাস্তে তুলে নেওয়া ছাড়া উপায় নেই। হাতে কাস্তে তুলে নাও, গোড়া ধরে পুরো চেঁচে ব্রাশ করে সাফ করে দাও, একদম পুরো স্প্রে মেরে নতুন করে আবার এই বাংলাকে, এই পুরুলিয়াকে আমাদের গড়ে তুলতে হবে। মানভূমের আন্দোলন, দীর্ঘ ইতিহাস, তার মধ্যে বিভিন্ন অংশের মানুষ আছেন, আদিবাসী আছেন, দলিত ভাই বোনেরা আছেন, সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, সবাই মিলে দীর্ঘ লড়াইয়ের ইতিহাসে এই পুরুলিয়া তৈরি হয়েছে। পুরুলিয়া জেলা, পুরুলিয়া শহর, তার শিক্ষার ইতিহাস সমস্ত কিছু তৈরি হয়েছে। আমরা এই অগ্রগতির ধারাকে আগের দিকে নিয়ে যেতে চাই। পুরুলিয়ার মানুষের জন্য একটা ভালো হাসপাতাল হবে, পুরুলিয়ার মানুষ কম পয়সায় ওষুধ কিনবে, পুরুলিয়ার মানুষকে কারেন্টের খরচ কম দিতে হবে, পুরুলিয়ার মানুষ সবাই শিক্ষার শেষে একটা চাকরি পাবে, কাজ পাবে। সরকারি চাকরি যারা পাবে তারা তো পাবেই, যারা সরকারি চাকরি পাবে না তারাও যাতে একটা ভালো মাইনে পায়, মর্যাদা পায়, বোনাসটা যাতে পায়, ইনসেন্টিভটা যাতে পায়। এখন পুরুলিয়া শহরে র্যাপিডো এইসব চালু হয়েছে তো, আজকে দেখছিলাম র্যাপিডোর ছেলেপুলেগুলোকে খোঁজ করে দেখো, সব আমাদের বয়সী ছেলেপুলে। আর একটু পড়াশোনা করেছিল, একটা এসএসসি টেট হলে পেয়ে গেলে জীবনটা সেট হয়ে যেত। ভোগে চলে গেছে, ভোগে পাঠিয়ে দিয়েছে তৃণমূল। 12 ঘন্টা 14 ঘন্টা বাইক চালিয়ে বেড়াতে হচ্ছে, ইনসেন্টিভ নেই, বোনাস নেই। এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে, সেলসের কাজ করে, এই যে বিভিন্ন খাবার দোকানে, বিভিন্ন দোকানে ছোটখাটো ঠিকা কাজ করে, এই মানুষ খুব কষ্টে বেঁচে আছে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম এত বেড়েছে। আমাদের এই পুরুলিয়া থেকে কত মানুষ অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, ওখানে রোজের টাকাটা বেশি বলে। রেস্টুরেন্টে কাজ করছে, কনস্ট্রাকশনে কাজ করছে, মিস্ত্রি হিসেবে কাজ করছে, আর বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে গালাগাল খাচ্ছে। এই বিজেপির হাতে। আজকে এপ্রিলের কত তারিখ? 10। আজ থেকে 7 দিন আগে রাজস্থানে জয়পুর, রাজস্থানের রাজধানী, কেউ কেউ গেছেন হয়তো, বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের মালদার একটা ছেলে মুখে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মেরে দিয়েছে রাজস্থানে বিজেপির সরকার। সুতরাং এদের দিয়ে হবে না। তৃণমূলকে হারাতে গেলে লাল ঝান্ডাকে দরকার, কাস্তে হাতুড়িকে দরকার, টকবগে ঘোড়া গোটা পুরুলিয়া শহর জুড়ে দৌড়ে বেড়াবে। কার রাত 3টার সময় অ্যাম্বুলেন্স দরকার, সায়ন্তন আছে। কার বাচ্চাটাকে কলেজে ভর্তি করা যাচ্ছে না, সায়ন্তন আছে। কার কোথায় একটা কাজের জন্য তদবির করতে হবে, সায়ন্তন আছে। কোথায় রাস্তায় মানুষের একটু ল্যাম্পপোস্টটা বড় করতে হবে, রাস্তাটা চওড়া করতে হবে, কালভার্টটা দিতে হবে, পানীয় জল আনতে হবে, সায়ন্তন দৌড়াবে। আর পুরুলিয়ার মানুষের সবার কথা নিয়ে বিধানসভার ভিতরে গিয়ে, কোথায় সায়ন্তন? মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে বলতে পারবি তো? ও বলছে পারবে, কিন্তু আমার ডাউট আছে পারবে কিনা। কেন বলুন তো? কারণ মমতা ব্যানার্জি জিতে বিধানসভায় আসবে কিনা তার কোনো নিশ্চয়তা। সায়ন্তনকে জেতাতে হবে। যত বড় বাপের বেটা আছে বিধানসভায় গিয়ে পুরুলিয়ার লোকের হয়ে আওয়াজ তুলবে, কথা বলবে। আপনাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে গেলাম, দোয়া চেয়ে গেলাম, আমাদের ভাই সায়ন্তনকে সবাই মিলে জেতাবেন তো? হবে তো? এই আওয়াজে হবে না, বাড়াও। জিতবে কি জিতবে না? জিতবে তো? ওই কোনো একটা লোক দাঁড়িয়ে আছে, শুনতে পাইনি, আবার বলো, জিতবে কি না? কমরেড সায়ন্তন ঘোষকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। কমরেড সুজন দাকে অনেক ধন্যবাদ।
আমাদের মধ্যে উপস্থিত আছেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী এসএফআই পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক কমরেড সায়ন্তন দা। সায়ন্তন দাকে বলার জন্য অনুরোধ করছি। ভিডিও করছি ভিডিও করছি কমরেড সভাপতি, এখানে উপস্থিত আমার সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সৃজন দা, উপস্থিত আমার সংগঠনের সর্বভারতীয় নেত্রী কমরেড ঐশিদি, উপস্থিত আমার রাজ্য সম্পাদক কমরেড দেবাঞ্জন দাস সহ আমার রাজ্য কমিটির নেতৃত্বরা এবং আমার সাথী কমরেড। এবং এই মাইকের আবার যতদূর শোনা যাচ্ছে, এসএফআইয়ের প্রাক্তনীরা, এসএফআইয়ের বর্তমানরা, যারা আমার এই পুরুলিয়ার মাটিতে ছাত্র আন্দোলনকে নতুনভাবে গড়ে তোলার রূপকার হিসাবে আজকে এসেছে। আজকে বর্তমান যে সবার শুরুতে সৃজনদা বলেছে, আর সৃজনদা বলা মানে গোটা বাজার জুড়ে যা কথা বলা, মানুষের কানে যা কথা পৌঁছানোর কথা, গরম করে দিয়েছে এই কথাগুলো। বর্তমান সময়ে দাঁড়িয়ে করে আমরা দেখতে পাচ্ছি যে কতটা পরিমাণে দুর্নীতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বিধানসভা এলাকার মধ্যে কি কি কাজ হওয়া উচিত ছিল, কি কি কাজ হয়েছে। গত 10 বছর ধরে আমাদের এইখানের বিধায়ক, বিরোধী বিধায়ক, সরকার পক্ষের বিধায়ক না কিন্তু আমি বলতে চাইছি যে আজকে এই 10 বছরে সৃজন ভট্টাচার্য, ঐশী ঘোষকে যতবার এই পুরুলিয়ার মাটিতে দেখতে পাওয়া গেছে, আমাদের বিরোধী বিধায়ককে ততবার মানুষের কাজের জন্য দেখতে পাওয়া যায়নি। গত 10 বছরে আমরা কি পেয়েছি? গত 10 বছরে আমি সৃজনদার মতন কি হয়েছে গোটা রাজ্য জুড়ে আমি বলবো না। আমি শুধু আপনাদেরকে কিছু কথা মনে করিয়ে দিতে চাই যে গত 10 বছর ধরে আমাদের এই বিধানসভাতে যে বিরোধী বিধায়ক হিসাবে বসেছিলেন, তিনি মানুষের জন্য কতবার রাস্তায় নেমেছিলেন। আমি মনে করে দিতে চাইছি যে আমাদের এই বিধানসভা এলাকাতে কটা স্কুল বন্ধ হয়েছে। আমাদের এই বিধানসভা এলাকার মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনার সাথে যুক্ত ছিল, আমার আপনার বাড়ির ছেলেরা, আমার বন্ধুরা, যারা আমার সাথে একসাথে লেখাপড়া করতো, তাদের আজকে বর্তমান অবস্থা কি? আপনার টোটো চালকদের কিছুটা নিরাপত্তা থাকবে, চারদিকে মানুষের নিরাপত্তা থাকবে, নারীদের নিরাপত্তা থাকবে, সেটা হলো না।
এই তৃণমূল সরকার, আমরা যেটাকে বলছিলাম দুর্নীতির মিউনিসিপ্যালিটি, এই তৃণমূল সরকার প্রমাণ করে দিল তারা দুর্নীতি করেছে এবং তার জন্য সেই সরকারে এই মিউনিসিপ্যালিটিকে তুলে দিতে বাধ্য করল। এখন এই মিউনিসিপ্যালিটি চলছে এইচডিওর দ্বারা। সাধারণ মানুষের কাজের জন্য তাদেরকে আমরা 5 বছরের জন্য নির্বাচিত করেছিলাম, তারা আজকে কাজের মধ্যে থাকতে পারছে, তারা আজকে কাজটা করে দিতে পারছে না। কিন্তু এত কিছু হওয়ার পরেও আমাদের বিধায়ক মহাশয়কে আমরা দেখতে পেলাম না যে সাধারণ মানুষের এই সমস্যা নিয়ে মিউনিসিপ্যালিটি দল করাই যেত। কিন্তু আমরা গেছিলাম, বামপন্থী আন্দোলনের সিপিআইএম গেছিল সেই মানুষের কথা বলার জন্য। আসলে বিজেপি এবং তৃণমূল তারা দুজনের মধ্যে শুধু গিমিকের মারপিট করা ছাড়া তাদের মধ্যে আর কোনো কাজ নেই। এই মিউনিসিপ্যালিটি এলাকাটা থেকে যদি একটু বাইরে বেরোই, আমরা দেখতে পাবো আমাদের এই 11টা পঞ্চায়েত এই বিধানসভা এলাকার মধ্যে, এই 11টা পঞ্চায়েতে যদি প্রতিটি পঞ্চায়েত আমরা এক একদিন করে ঘোরার চেষ্টা করি, অধিকাংশ পঞ্চায়েতে আমাদের মতন কম বয়সী ছেলেরা মেয়েরা থাকছে না, কারণ তাদেরকে এই বাংলায় কাজ দিতে পারছে না এই তৃণমূল সরকার। এবং কাজের দাবিতে যে লড়াই আন্দোলন করার কথা ছিল, সেই লড়াই আন্দোলনও করতে পারছে না এই বিজেপি সরকার, তারা করতে চাইছে না। আমরা যখন সরকারে ছিলাম 2006 সাল, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বলে গিয়েছিলেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বামপন্থীরা এই বাংলার মানুষের ভবিষ্যতের কথা বলার জন্য শিল্প সম্ভাবনার কথা বলেছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম কি, যে আমাদের যে শিল্প সম্ভাবনার জায়গা তৈরি হয়েছিল, এই পুরুলিয়া জেলাতে রঘুনাথপুরে শিল্প হওয়ার কথা, সিঙ্গুরে শিল্প হওয়ার কথা, সেই শিল্প সম্ভাবনাকে ধ্বংস করলো এই তৃণমূল বিজেপি একসাথে। সেদিন যখন ওইখানে অবস্থান চলছিল, সেই অবস্থান মঞ্চে শুধু মমতা ব্যানার্জি ছিলেন না, সেখানে উপস্থিত ছিলেন আমাদের বিজেপির রাজনাথ সিং এর মতো নেতারা। আসলে তারা চেয়েছিলেন এই বাংলার মানুষের জন্য কোনো শিল্প না থাকে, তারা চেয়েছিলেন বাংলার মানুষদেরকে যাতে এই বাংলায় থাকতে না দেওয়া যায়। তার জন্য দেখলাম যে আমাদের বাংলা থেকে যে শিল্প সম্ভাবনা বামপন্থীরা তৈরি করার চেষ্টা করেছিল, সেই শিল্প সম্ভাবনা আজকে ধ্বংসের মুখে। গত 15 বছরে দিনের পর দিন একটার পর একটা আমাদের কোম্পানি এখান থেকে বেরিয়ে গেছে। বিজেপি তার জন্য কোনো লড়াই আন্দোলন করছে না। বিজেপির বিধায়ককে আমরা বিধানসভায় যখন পাঠালাম, আমার আপনার মানুষের ভোটে তিনি বিধানসভায় গেছেন। বিধানসভায় যাওয়ার পর আমরা যখন খোঁজ নিলাম যে এই বিজেপির বিধায়ক কতবার বিধানসভায় বাংলার মানুষের জন্য কথা বলেছেন, পুরুলিয়ার মানুষের জন্য কথা বলেছেন, দেখতে পেলাম গত 5 বছরে মাত্র 3টি ডিবেটে অংশগ্রহণ করেছে এই আমাদের বর্তমানে বিজেপির বিধায়ক তিনি ছিলেন। এর থেকে বোঝা যায় যে বছরে একটিবারও বাংলার মানুষের জন্য, পুরুলিয়ার মানুষের জন্য এই বিজেপি বিধায়ক একবারও কথা বলেন। এই পুরুলিয়ার যে সার্বিক সমস্যা আমরা যদি ভালো করে দেখি, আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে বস্তির নারী নর্দমা, আমরা যদি দেখি আমাদের স্কুলের শিক্ষার অবস্থান, আমরা যদি দেখি আমাদের কলেজের শিক্ষার অবস্থান, আমরা যদি দেখি এই হসপিটালের অবস্থান, আমরা যদি দেখি আমাদের এখানে অবস্থিত প্রতিটি পঞ্চায়েতের অবস্থান, দেখতে পাবো যে এইখানে বাংলার মানুষ দুর্দশার মধ্যে আছে। তৃণমূল তো চোর, এটা তো আমি আপনি সবাই জানেন, এটা তো এই বাংলার মানুষ প্রত্যেকেই জানেন এবং তৃণমূল সরকারও জানেন, তার জন্য তারা চোর বলে সেই মিউনিসিপ্যালিটিকে তুলে দিয়েছেন। কিন্তু বিজেপি বিধায়ক এই চোরদেরকে আটকাবার জন্য কোনো লড়াই আন্দোলন করেননি, বরঞ্চ আমরা দেখেছি যে এই বিজেপি বিধায়ককে বিভিন্ন সময় দাঙ্গা ফাসাদ মারপিটে থাকতে। এবং আরেকজন যিনি আমার প্রার্থী দাঁড়িয়েছেন আমার সাথে, শাসক দলের প্রার্থী, তিনি তো প্রথমত এই বিধানসভার মানুষই না। তারপরে তিনি যখন এসে দাঁড়িয়েছেন, দেখতে পাওয়া যাচ্ছে কি যে তিনি আমাদের কিছুতে এই শহরের মানুষকে কত নির্বাচনে ভয় দেখিয়েছেন, সেটা আমরা বাংলার মানুষ, এই পুরুলিয়ার মানুষ ভুলে যাননি। আমি আশা রাখবো যে শিক্ষাকে বাঁচাতে, কর্মসংস্থান গড়ে তোলার দাবিতে বামপন্থীরা বারংবার সংসদে গেছে। বামপন্থীরা যতদিন বিধায়ক হিসাবে ছিলেন, যতদিন আমরা ছিলাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে, ততদিন না শূন্য হয়েছি, কর্মসংস্থানের কথা বেড়েছে, চাকরির কথা বেড়েছে। তাই নিজের বাড়ির ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য পরিযায়ী শ্রমিক যাদেরকে কেরালাতে সিপিআইএম শাসিত রাজ্যে কাজ করতে হচ্ছে, তাদেরকে নিজের জেলায় কাজের জন্য আজ ফিরে নিয়ে আসার জন্য আমাদেরকে বামপন্থীদের হাত আপনারা শক্ত করবেন, সবাই আমাকে আশীর্বাদ করবেন এবং এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই জঙ্গাবাদ বিজেপি এবং চোর তৃণমূলের বিরুদ্ধে আপনারা একত্রিত লড়াই করে বামপন্থীদেরকে জেতাবেন, এই আশা ভরসা রেখে সবার কাছে নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করব। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখছেন মন্ডলের প্রাক্তন সদস্য